হাই ফ্রেন্ড, আমি চৈতালি রান্নাঘর থেকে বলছি। আজকে আমি তোমাদের দেখাবো শীতকালে সবার প্রিয় কড়াইশুঁটির কচুরি। তাহলে চলে এসো, আমরা দেখি কড়াইশুঁটির কচুরি করতে কি কি উপকরণ লাগছে। কড়াইশুঁটি তো লাগবেই, 500 গ্রাম কড়াইশুঁটি, আর লাগছে কাঁচা লঙ্কা, আদা, হিং, ভাজা মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, নুন, চিনি। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিলাম এবং তাতে কড়াইশুঁটিগুলি দিলাম। তার সঙ্গে কাঁচা লঙ্কা আর আদা দিলাম, দিয়ে এবার স্মুথ পেস্ট এটাকে বানিয়ে নেব। স্মুথ পেস্ট একদম মিহি হতে হবে, নাহলে কচুরিগুলি বেলতে গিয়ে অসুবিধা হবে। এইবার কড়াইতে 2 থেকে 3 চামচ সরষের তেল দিলাম। তেলটা একটু গরম হলো, তার মধ্যে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে একটু নেড়ে নেব, আর সামান্য হলুদ দিয়ে মশলাটাকে একটু নেড়ে নেব। এরপর তার মধ্যে কড়াইশুঁটি পেস্টটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে তাকে নেড়ে এখন ভাজা ভাজা করতে হবে। এর মধ্যে এবার দিলাম পরিমাণ মতো নুন, চিনি আর হিং গোলাটা দিয়ে দিলাম, আর একটু ভাজা মশলা দিলাম, দিয়ে আবারও এটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে একদম বানাতে হবে। তলায় যাতে লেগে না যায় সেই জন্য অনবরত এটাকে নেড়ে যেতে হবে। শীতকালে এই কড়াইশুঁটির কচুরি আমাদের সকলের প্রিয়, তাই আমরা সকলেই এইটাকে করার চেষ্টা করি। কড়াইশুঁটির এই কচুরিটা এই পেস্টটার ওপরেই বেশি নির্ভর করে, কারণ কচুরিটা যখন বানাবো পুরটা ঢুকিয়ে, তখন যদি এই কড়াইশুঁটির পুরটায় ডালা ডালা থেকে যায়, সেটা কচুরিটা ফেটে যাবে, তাহলে কী হবে, ভাজতে গেলে সেটা ভালো হবে না। সেই জন্য পেস্টটা যাতে একদম স্মুথ হয় এবং নরম হয়, সেই দিকে একটু নজর রাখতে হবে। এইবার আমার পেস্টটা হয়ে গেছে, আমি সেটাকে নামিয়ে রাখলাম একটা অন্য জায়গায় ঠান্ডা হওয়ার জন্য। এবার চলে আসবো পরের স্টেপে, ময়দাটা কিভাবে মাখবো। এখানে 500 গ্রাম ময়দা আছে, তার মধ্যে নুন, সামান্য চিনি আর সাদা তেল পরিমাণ মতো একটু নিয়ে নিলাম ময়ন দেওয়ার জন্য। তেলটা নিয়ে সারা ময়দাটায় এইগুলো মিশিয়ে হাত দিয়ে একদম সব ময়দাগুলো যাতে গুঁড়ো গুঁড়ো মানে মিশে যায় ময়দার সঙ্গে, এই তেল, নুন আর সামান্য চিনি, সেটাকে দেখতে হবে, বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে এরকম ঘষে ঘষে। হ্যাঁ, এরকম যখন ময়নটা হয়ে যাবে তখন হাতের মধ্যে মুঠো করলে এরকম এইরকম মতো হবে। এরপর অল্প অল্প জল দিয়ে দিয়ে ময়দার ডোটা বানিয়ে নিতে হবে। একসঙ্গে একবারে হুড়ুর করে জল না দিয়ে অল্প অল্প জল দিয়ে মাখলে মাখাটা ঠিক হয়। এইভাবে আমি ডোটাকে বানিয়ে যাবো, যেরকম লুচি করা হয় আমরা মাখি, এই
ঠিক সেরকমভাবেই আর কি ময়দাটাকে মাখতে হবে। একটু ভালো করে এই হাত দিয়ে দিয়ে ঠেসতে হবে যাতে ময়দাটা বেশ সফট হয়। এরপর আমি একটু এর মধ্যে তেল দিয়ে নেব। তেলটা দিলে কি হয়, ময়দাটা বেশ ভালো মাখা হয় এবং বেশ সফট হয়। এইভাবে ঠেসে ঠেসে ময়দাটা মাখা আমার হয়েছে। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। নিয়ে এই ময়দাটা আবার একটু হাত বুলিয়ে নিয়ে ঠেসে এবার আমি লেচি করব। লুচিগুলো দু হাতে নিয়ে বেশ গোল করে নিতে হবে, তাহলে বেলাটা ভালো হবে। এইভাবে সবগুলোই করে নিলাম গোল গোল। এবারে কড়াইশুঁটির পুরটা নিয়ে এলাম। এবার লেচিগুলোকে হাতে চাপ দিয়ে দিয়ে বাটির মতো করে বেশ পাতলা করে বড় করে করতে হবে যাতে পুরটা ভালো করে ভরা যায়। বেশ একটু বেশি করেই পুর দিচ্ছি, কড়াইশুঁটির কচুরিটা ভালো খেতে হবে। নিয়ে চারপাশে ময়দাটা মধ্যিখানে নিয়ে এসে ভালো করে বন্ধ করে আবার লেচির মতো গোল লুচির মতো গোল করে নিতে হবে। এইভাবে একটার পর একটা পরপর সবগুলো করে নিতে হবে। লেচিগুলোতে একটু তেল মাখানোর জন্য সব কটাতেই একটু তেল দিয়ে নিচ্ছি। চাকিটা নিলাম, নিয়ে লেচিটা বেলতে হবে। এবার এমনভাবে বেলবো যাতে কোনো ফেটে না যায়। এরপর পরের স্টেপ ভাজা। কড়াইতে তেল দিচ্ছি, তেলটা একটু বেশি করেই দিতে হবে কারণ ডুবো তেলে ভাজতে হবে। এবার তেলে দিলাম, নিয়ে তাকে একটু চেপে চেপে দিতে হবে। দিলে এক পিঠ ভাজা হলো ভালো করে। দিলাম উল্টে, অন্য দিকটাও ভাজা হবে। এরপর আমি তুলে দিই। এইভাবেই সমস্ত কচুরিগুলো পরপর একটা একটা করে ভেজে নিতে হবে। দেখো কচুরিগুলো কীরকম সুন্দর ফুলে উঠছে। কচুরি না ফুললে একদমই ভালো লাগে না, মনটা দুঃখ দুঃখ হয়ে যায়। কিন্তু কচুরি ফুলতেই হবে, এমনভাবে করতে হবে। ফোলা ফোলা কচুরি যখন প্রিয়জনের পাতে দেব, বেশ মজা মজা লাগে। একদম ফুলে গেছে। বাহ, সুন্দর সুন্দর হয়ে ফুলেছে দেখো। কটা তুলে নিলাম কড়া থেকে। এই কচুরির সঙ্গে আলুর দম বা ছোলার ডাল, কিন্তু আজকে আমি করেছি এই কচুরির সঙ্গে আলুর দম। তোমরা এবার দেখো, করে দেখবে ঠিক এইভাবে কেমন হলো আমাকে জানিও। যদি ভালো হয় আমাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে।
সবশেষে বলি, ভালো থেকো, খুশি থেকো, সুস্থ থেকো অ্যান্ড কিপ কুকিং।